এ বিষয়ে আর বিস্তারিত জানাতে বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, জানাবেন যে কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আর মাছের দাম বাড়ার বিষয় নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যালো, ধন্যবাদ। ধন্যবাদ রওশন। ঝালকাঠিতে উৎপাদন এবং সরবরাহ ঘাটতির কারণে বাজারে মাছের কিন্তু সরবরাহ কমেছে। পাশাপাশি যদি বলি চাষের মাছের কিন্তু একেবারেই দেখা মিলছে না। ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে চাষের মাছের আ উৎপাদন সময় রেণু থেকে পোনা উৎপাদনের সময় চলছে। এই কারণে চাষের মাছ একেবারেই সরবরাহ কমে গেছে। এই কারণে অন্যান্য মাছের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছে দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৳৩০ পর্যন্ত। আ আমি যদি আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম বলি, আজকের বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে অর্থাৎ ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৳৬০০ কেজি দরে এবং ১ কেজি সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ৳২৫ থেকে ৳২৬০০ কেজি দরে। এবং সবচেয়ে বেশি যে মাছটি বিক্রি হয় এবং সাধারণ মানুষের একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে পাঙ্গাস মাছ। সেটিও কিন্তু সপ্তাহের ব্যবধানে ৳২০ থেকে ৳৩০ কেজিতে দাম বেড়েছে। আজকের বাজারে প্রতি কেজি পাঙ্গাস মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে ৳২২০ থেকে ৳২৫০। চাষের কই মাছ বিক্রি হচ্ছে ৳২৫০ থেকে ৳৩০০। কাতল মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে ৳৩৫০ থেকে ৳৪০০ এবং রুই মাছ বিক্রি হচ্ছে ৳৩৫০ থেকে ৳৪০০। পোয়া মাছ বিক্রি হচ্ছে আকার ভেদে ৳৪০০ থেকে ৳৫০০। তুলার ডাঁটি নামে যে মাছটি পাওয়া যায় সেটিও বিক্রি হচ্ছে ৳৪৫০ কেজি দরে। আর পাবদা মাছ কিনতে পাওয়া যাচ্ছে ৳৩২০ থেকে আ ৳৩৫০ কেজি দরে। বিভিন্ন প্রকারের চিংড়ি মাছ বাজারে পাওয়া যাচ্ছে। সেই সমস্ত চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৳৭০০ থেকে ৳১১০০ কেজি দরে। রসুন আমি যদি বলি যে আগামী ২১ অক্টোবর কিন্তু সমুদ্রে ইলিশের প্রজনন নিরাপদ করতে কিন্তু মাছ ধরা বন্ধ হবে। তখন কিন্তু অন্যান্য মাছ ধরাও বন্ধ হয়ে যাবে। তখন আ মাছের কিন্তু সরবরাহ একেবারেই বাজারে কমে যাবে। সে কারণে কিন্তু বাজারে মাছের দাম ঊর্ধ্বমুখী থাকবে। আর এই নিষেধাজ্ঞা উঠে যাওয়া এবং বাজারে যখন চাষের মাছের সরবরাহ বাড়বে, সেক্ষেত্রে কিন্তু ২ থেকে ৩ মাস সময় লাগবে। তখন মাছের দাম কিছুটা কমবে। পাশাপাশি আসলে বাজার মনিটরিংটাও দুর্বল রয়েছে। এটা ব্যবসায়ী এবং ক্রেতাদের অভিযোগ। তাদের অভিযোগ হচ্ছে বাজার যদি নিয়মিত মনিটরিং করা যেত তাহলে কিন্তু মাছের দাম কিছুটা হলেও আ আ স্থিতিশীল থাকতো বা কম দামে পাওয়া যেত। এই মাছের দাম বৃদ্ধির কারণে কিন্তু নিম্ন এবং মধ্য আয়ের মানুষ কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের যে বাজেট সেই বাজেটে তারা আসলে চাহিদা মতো মাছ কিনতে পারছেন না। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ।